এবছর কুয়েটের চান্স পেতে হলে 340 থেকে 350-এর মধ্যে মার্ক লেগেছে। প্রশ্নের দিকে আমি যদি নোটিস করি তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের যে মানটা সেটা কিন্তু গত বছরের চেয়ে কঠিন বা সহজ এরকম হয়েছে কিন্তু তা না। গত বছরও যেমন স্ট্যান্ডার্ড ছিল, এই বছরে হয়তো কেমিস্ট্রিটা একটু কঠিন করেছিল, কিন্তু ম্যাথ আর ফিজিক্সটা সেটা দিয়ে ইজি হয়েছে সেই দিক দিয়ে, সেজন্য এটাকে স্ট্যান্ডার্ডই বলা যায়। কিন্তু গত বছরের আমি যদি কাটমার্কে পরে আসি, আগে আসি মেরিটে কততে চান্স পেয়েছিল, তোমার 300-র আশেপাশে এলেই কিন্তু মেরিটের মধ্যে চান্স হয়ে গিয়েছিল। এবার মানে 2024-25 শিক্ষাবর্ষে তুমি যদি খোঁজ নাও, তুমি দেখতে পাবে মেরিটে একটা সিট পেতে গেলে 330 অথবা 40 এরকম নাম্বার লেগেছে এবং 350-এর উপরে পেলে একটা ভালো সিট প্রথম কলে এসেছে। গত বছর বা তার আগের বছরগুলোতে যখন সিকে রুয়েটের কাটমার্ক ছিল 260 থেকে 70-এর মধ্যে, এবছর কাটমার্ক কিন্তু 280-90 এরকম পর্যায়ে চলে গেছে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু সেম। চুয়েটের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কথাগুলো বাদ দিলাম, আমি যদি জেইউ এর কথা অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকটাও দেখি, গত বছরের প্রশ্নগুলো কিন্তু এই বছরের কোশ্চেনের মতোই ইজি। এমন না যে গত বছরের বা বিগত বছরের প্রশ্নগুলো এই বছরের চেয়ে কঠিন ছিল, এই বছর বেশি সোজা হয়েছে এরকম না। জাহাঙ্গীরনগরের কোশ্চেন আমি কোশ্চেন ব্যাংকে দেখলাম প্রতি বছরই ইজি আসে, এই বছরও সেম ইজি এসেছে। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে 51-52 নাম্বার কাটমার্ক বলতে যদি জুনিয়ররা না বুঝে থাকো, সেটা হচ্ছে সর্বনিম্ন যে নাম্বারটা পেলে একটা সিট পাওয়া যায়, অর্থাৎ ওয়েটিং থেকে হলেও তোমার একটা সিট পাওয়া যাবে, তুমি তৃতীয় চতুর্থ এরকম লাস্ট কল পর্যন্ত, সেটাকে বলা হয় হচ্ছে কাটমার্ক। জেইউ এর গত বছর আমি শুনেছিলাম কাটমার্ক ছিল 51-52, ডি ইউনিটেডটাও এরকম ছিল 55-র আশেপাশে। কিন্তু এবছর তুমি যদি খোঁজ নাও, জাহাঙ্গীরনগরে কাটমার্ক কিন্তু চলে গেছে 65-র আশেপাশে। তো এইটার সাথে এইচএসসি 25-এর কি সম্পর্ক, আর এইচএসসি 24 বা কিভাবে এইচএসসি 25-এর জন্য আতঙ্কের কারণ, এইটাই হবে আজকের ভিডিও। তো এতক্ষণ যে কনটেক্সট গুলো বললাম, এগুলো তোমার সামনের কথাগুলো বুঝতে আরো ইজি হবে। এগুলো শুনে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি যে 24 সালের কম্পিটিশনটা এবং শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য সালের চাইতে বেশি। সেজন্য বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন সেম হওয়া সত্ত্বেও, স্ট্যান্ডার্ড মানে সেম হওয়া সত্ত্বেও কাটমার্ক কিন্তু আগের বারের চাইতে অনেক বেশি উঠেছে। এটার কারণটা হচ্ছে এডটেক। অবশ্যই অনলাইন এখন দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে এবং সেজন্য শহরের ছেলেটা অনলাইনে যে ক্লাসটা দেখছে, গ্রামের ছেলেটাও কিন্তু সেম ক্লাসটা দেখতেছে। এখন পার্থক্য আসে হচ্ছে তাদের নিজস্ব পড়ালেখার উপর, নিজস্ব হার্ডওয়ার্কের উপর। যে যত বেশি হার্ডওয়ার্ক করবে, সেম গ্রামের ছেলেটিও যে সূত্র শিখতে পাচ্ছে, শহরের ছেলেটিও সেম সূত্র সেম প্যাটার্নের ম্যাথ গুলো কিন্তু প্র্যাকটিস করতেছে। ব্যাপারটা আসতেছে প্র্যাকটিসের উপরে, এখন আর কিন্তু সুযোগ সুবিধার উপরে ব্যাপারটা নাই। আগে যে দেখা যেত শহরের শিক্ষার্থীদের মধ্যেই কম্পিটিশনটা বেশি হচ্ছে, সেজন্য কাটমার্কও স্বাভাবিক থাকতো। কিন্তু এখন দেখো এইচএসসি 24-এর ক্ষেত্রে ব্যাপারটা যে হয়েছে, তারা পেয়েছে হচ্ছে অর্ধেক অটোপাস। তাদের সেজন্য বিভিন্ন পরীক্ষায় ভার্সিটি হোক কিংবা ইঞ্জিনিয়ারিং হোক, তাদের এলিজিবিলিটির যে সংখ্যাটা সেটাও বৃদ্ধি পেয়েছে। তো সেজন্য কম্পিটিশনটা অন্যান্য বারের চাইতে বেশি হয়েছে। আর সেজন্য এখন শহরের ছেলে মেয়েদের শুধু শহরের মধ্যেই কম্পিটিশনটা না, তাদের সেই প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের সাথেও কম্পিটিশন করতে হয়েছে, যে তার সমানই জানে। তো এই জন্য এবছর অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। কেমন উল্টাপাল্টা হয়ে গেছে? যেমন দেখো, আগে দেখা যেত যে ছেলেটা মনে করো চুয়েট, রুয়েট, কুয়েট, তারপরে ঢাকা ভার্সিটি এসব জায়গায় ভালো করতো, তার র্যাঙ্ক বুয়েটেও কিন্তু সেরকম আশেপাশেই থাকতো বা ভালো পজিশনে থাকতো। কিন্তু এবছর কেমন হয়েছে? তো আমি আমার কিছু পরিচিত উদাহরণ দেই। যেমন আমার এক বন্ধু কুয়েট, আমাদের প্রথমে পরীক্ষা হয়েছিল, কুয়েটেরটাতেই সে ছিল হচ্ছে 1000-এর মধ্যে। তারপরে চুয়েটে দিল, চুয়েটে ছিল 800-র মধ্যে। রুয়েটেও মেরিটেই ছিল, মেরিট আমরা কত জানি না, কিন্তু রুয়েটেও মেরিটের মধ্যেই ছিল। কিন্তু বুয়েটের ক্ষেত্রে সে গেল হচ্ছে একেবারে 1500-তে। আরেকজন ছিল যে কুয়েটে ছিল হচ্ছে 800-র মধ্যে, পরে আর চুয়েটে দেয় নাই, আর রুয়েটে তো পরেই হয়েছে, বুয়েটেও সে চলে গেছে 1500-তে। মানে বুঝতে পারতেছে ব্যাপারটা? কুয়েটের পরীক্ষা কিন্তু বেশিরভাগই খারাপ করেছিল। যারা অনেক ভালো তারা ফার্স্ট অ্যাটেম্পটেই, মনে করো কুয়েট প্রথম ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছিল, তো ফার্স্ট অ্যাটেম্পটেই যারা ভালো করেছে, তারপরে বুয়েটে তাদের কাছ থেকে কিন্তু আমাদেরও প্রত্যাশা ছিল যে তাদের মেরিটেই হবে, কিন্তু তাদের দেখা যাচ্ছে একবার ওয়েটিং এ 1500-তে চলে গেছে। ওয়েটিং এ 1500-তে বলতে মানে 1500 সিরিয়ালে ওয়েটিং এ চলে গেছে। যেমন কোনো ভার্সিটিতে কোনো শিক্ষার্থী ভালো করেছে এবং সেই শিক্ষার্থী অন্য কোনো ভার্সিটিতে দেখা যাচ্ছে পিছিয়ে গেছে, সেজন্য ব্যাপারটা উল্টাপাল্টা হয়েছে। সেজন্য অনেক ভার্সিটিতেও দেখবে যে যত ওয়েটিং পর্যন্ত যাওয়া উচিত সেই পর্যন্ত যাই নাই। আর এবার ঢাকা ভার্সিটিও প্যাটার্ন চেঞ্জ করছে, দেখতেই পাইছো যে এবার পাসই করছে 7500, আর সিটের কথা এখনো ফাইনাল হয়নি, এখনো কাজ চলতেছে। তো এই সকল কথা আমি কেন বলতেছি ভাইয়া?
এই সকল কথা আমি বলতেছি কেননা এবার কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম যে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে 5 লাখেরও বেশি। তো এটা হচ্ছে রেকর্ড, কোনো বছরেই এত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়নি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছে 5 লাখ, কমপক্ষে আমি ধরে নিলাম কমপক্ষে 50,000 মানুষ তো অন্তত তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তাই না? সব ভার্সিটিতেই সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। তো যারা এসব জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অথবা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছে, সবাই দেখা যাচ্ছে তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। আর সেজন্যই আমি এখান থেকে অ্যাজিউম করে বলতেছি, এবং শুধু আমার একার কথা না, তুমি তোমার যে কোনো 24 সালের বড় ভাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো, যে সে অবশ্যই বলবে যে 2024 সালের সেকেন্ড টাইম পরীক্ষার্থী সবচাইতে বেশি হবে। আর যেহেতু সবচাইতে বেশি হবে, এর ইম্প্যাক্টটা কিন্তু এখন তোমরা বুঝতে পারছো 25 সালের সাথে কম্পিটিশনটা কি হারে বাড়তেছে। কেননা এখন দেখো 24 সালে যেরকম বললাম যে অনলাইন এডুকেশনের কারণে সব জায়গায় প্রতিযোগিতা বেড়ে গেছে, 25 সালেও কিন্তু সেম। এখন কিন্তু অনলাইনে সবাই পড়াশোনা করতেছে। এখন তুমি যা জানো সে গ্রামের ছেলেটাও একই জিনিস জানে। ব্যাপারটা আসে হচ্ছে পরিশ্রমের বেলায়। তো তোমাদের তো নিজস্ব প্রতিযোগিতাই আরো বেশি, সেখান থেকে আবার 24 সালের আরো এক্সট্রা প্রতিযোগিতা আসতেছে। আর আমি একটা জিনিস অবশ্যই মেনশন করব, অনেকে আমার সাথে একমত নাই হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারটা শুধু একটা পরীক্ষা না, আমি এই অ্যাডমিশন সিজনটা যে পার করলাম, আমরা তো যারা পরীক্ষা দেই সবাই জানি যে প্রতিটা ভার্সিটির বিগত বছরগুলোতে কাটমার্ক কত ছিল। তো আমি 24 সালের পরীক্ষা দিয়ে তুলনা করে দেখলাম যে শুধু একটা না, যতগুলো ভার্সিটি আছে সবগুলোতেই কাটমার্ক আগের বারের চাইতে বেশি হয়েছে। আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমাদের বেলায় ট্যালেন্টেড শিক্ষার্থী অনেক বেশি ছিল। শিক্ষার্থী বাড়তেছে, পড়াশোনার মান সবার কাছে সেম পৌঁছাচ্ছে, সিট কিন্তু সেই অনুযায়ী বাড়তেছে না। তো আমি ভাইয়া তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে ফ্যাক্টটা বলে সতর্ক করার চেষ্টা করতেছি। এখন দেখো এই সিট পাওয়া, অ্যাডমিশন, এগুলো কিন্তু তোমার হাতে নাই। তোমার হাতে আছে জাস্ট কষ্ট করা, হার্ড ওয়ার্ক করা, তোমার যেন গ্যাপ না থেকে যায় এইচএসসি তে, এই বিষয়টা নোটিস করা, বাস এইটুকুই। আর তোমরা যে এসব চিল্লাচ্ছ ফেসবুকে, অনেকে দেখতেছি পরীক্ষা পিছাও পরীক্ষা পিছাও, অনেকে বলতেছে এখন 1-2 মাস পরীক্ষা পিছিয়ে দেন, অ্যাডমিশনে 3 মাস টাইম দেন। আমি তো দেখে ভাই, হ্যাঁ তোমার 6 মাস কোন দিক দিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আর সেখানে তুমি এইচএসসির মতো তুচ্ছ একটা পরীক্ষা নিয়ে পড়ে আছো। এইচএসসি কি কয়েকটা তোমার সাজেশন গুলো দেখলে, আমি নিজে সাজেশন আপলোড দিছি, অন্যান্য বড় বড় এডুকেশনাল এডটেক থেকে তোমার সাজেশন আপলোড দিচ্ছ, ওগুলো ফলো করো। ওগুলো এখন 1 মাস পড়লে ইনাফ, তুমি জাস্ট টেস্ট পেপার করো, এখন তো বই পড়ার সময় নাই। তুমি এইচএসসি তে 90+ তোলা কোনো ব্যাপারই না। তো এই দিকে ফোকাসটা দাও আর সতর্ক হও, যতটা পারো এইচএসসি তে তোমার গ্যাপটা কমাও, যতটা পারো পড়ে ফেলো। যে অ্যাডমিশনের জন্য ফেলে রাখলাম এই কাজটা মানে যতটা পারো অ্যাভয়েড করো। সেই জন্য এই ভিডিওটা আমার মূল উদ্দেশ্য যে তোমাদের কম্পিটিশনটা কিন্তু সামনের বছর আরো বেশি হবে। সো আজকে এই পর্যন্তই। কমেন্টে তোমার মনোভাব জানাও, আর কোনো কিছু ভালো লাগলে বা কোনো কিছু খারাপ লাগলে সেটাও জানাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।